সরকারি হাসপাতাল মানেই সেবার আশ্রয়স্থল, কিন্তু নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন যেন পরিণত হয়েছে দালালের অভয়ারণ্যে। জনবল সংকট, দালালের প্রভাব আর চুরির ঘটনায় বিপাকে সাধারণ রোগীরা। ভোগান্তির এ চিত্র প্রতিদিনের গল্প, আর এই গল্পে সেবার চেয়ে বাড়ছে হতাশা ও ক্ষোভ। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি সকাল থেকেই রোগীতে উপচে পড়ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসার অপেক্ষায় সাধারণ মানুষ। অপেক্ষার ক্লান্তিতে কেউ হচ্ছেন অসুস্থ, কেউ পড়ছেন চুরির কবলে। ঘটছে মোবাইল ও মানিব্যাগ চুরির মতো ঘটনা। বাচ্চা নিয়ে লাইনে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পর মনে হয় 5 মিনিট দাঁড়াইছি। দাঁড়ানোর পর হঠাৎ করে আমি মোবাইলের টাইমটা দেখি, দেখার পরে দিয়ে আমার মোবাইল নেই হাতে। 1030 টাকা নিয়ে গেছে থেকে। অন্যদিকে মহিলা দালাল চক্র প্রলোভন দেখিয়ে রোগীদের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে দ্রুত চিকিৎসার আশ্বাসে। এই সুযোগে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। আইসা রোগীদেরকে প্রতারণা করে আর ভোগাভাগি দিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। পুরুষ তো অনেকটা না, মহিলা বেশি। ভোগাভাগি নিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়। রোগীদের অভিযোগ, অনেক ডাক্তারই সময় মতো আসেন না, ফলে তাদের কষ্ট বেড়ে যায় আরও কয়েক গুণ। রোগীরা চান সময় মতো চিকিৎসক ও দালালমুক্ত হাসপাতাল, যেখানে পাবেন প্রকৃত সেবা। আমি 2 ঘন্টা যাবত দেখেন দাঁড়ায় আছি, অনেকক্ষণ যাবত অসুস্থ হয়ে বসে গেছি। আমি এই মাথাতে লাইন ধরি, মনে করেন 10টা বাজে লাইন ধরে, লাইন 12টা তামাক থাকে। এই লাইন শেষ না, ডাক্তার মনে করেন 10টা 11টার দিকে ডাক্তার বড় 12টা 12:30 দিকে ডাক্তার জায়গা পরে আমরাই মনে লাইনে খাতে টিকিট কেটে টিকিট নিয়ে বাজে। ডাক্তারের সার্ভিসটা আরো উন্নত হওয়ার দরকার ছিল। কালকে আইছিলাম তো বলে দিছে যে সকাল 8:30টার দিকে আসতে। সকাল 8টার দিকে আইসো ডাক্তারের কোনো খোঁজখবর পাই নাই। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বীকার করেছেন দালালের উপদ্রব ও জনবল সংকটের বিষয়টি। চিকিৎসক সংকটের জন্য আমরা যোগাযোগ করতে উচ্চ পর্যায়ে আমরা যোগাযোগ করেছি। আশা করছি আমরা শীঘ্রই পদে এবং আমাদের সুপার নিউমারি কিছু পদায়ন হচ্ছে। আশা করি আমরা এই আমাদের যেসব শূন্যপদ রয়েছে এই শূন্যপদগুলিতে আমরা চিকিৎসক পেয়ে যাব। এই দালাল যাতে প্রবেশ না করতে পারে এই জন্য আমি চেষ্টা করব ওইখানে একজন লোক সার্বক্ষণিক রাখার জন্য। বিশেষ করে বহির্বিভাগে যেই সময়টা চিকিৎসা দেওয়া হয় ওই সময়টা একজন লোক থাকবে। জনগণের সেবা নিশ্চিত করতে গড়ে ওঠা এই হাসপাতাল এখন দালাল ও অব্যবস্থাপনার ছায়ায় জর্জরিত। রোগীদের প্রত্যাশা শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফিরুক আগের সেই সেবামূলক অবস্থায়। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।